জাপান বনাম ব্রাজিলের ম্যাচটি জাপানের জন্য যেমন কঠিন তার থেকেও বেশি কঠিন হতে যাচ্ছে ব্রাজিলের জন্য। কেননা জাপান যেহেতু আন্ডারডগ হিসেবে খেলছে, ব্রাজিল যেহেতু বড় দল হিসেবে খেলছে, সো ব্রাজিলের উপর একটা প্রেশার থাকবে। অ্যান্ড জাপান এই টুর্নামেন্টে যেহেতু ভালো খেলছে, সো স্বাভাবিকভাবেই ব্রাজিলকে এই ম্যাচটি নিয়ে আলাদাভাবে চিন্তা করতেই হতো। এবং ব্রাজিল যদি এই ম্যাচে সাবধানতা অবলম্বন না করে, তাহলে ব্রাজিলের জন্য এই ম্যাচটি খুবই কঠিন হতে যাচ্ছে। অ্যান্ড ব্রাজিলের আসলে যেটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে তাদের খেলায় ফোকাস করতে হবে, তাদের স্ট্র্যাটেজিতে ফোকাস করতে হবে, তাদের প্ল্যান যেটা তারা রেডি করবে সেটা মাঠে এক্সিকিউট করতে হবে। দেখেন, জাপান কিন্তু টুর্নামেন্টের শুরু থেকে তারা ভালো খেলছে, অ্যান্ড তারা যথেষ্ট ভালো একটা টিম। তারা নেদারল্যান্ডসের মতো টিমের সাথে ড্র করেছে। সো সেই জায়গা থেকে জাপানের পারফরমেন্স ভালো হবে এটা স্বাভাবিক। এবং জাপান শুধুমাত্র নেদারল্যান্ডসের সাথে ড্র করেছে সেটা না, জাপান যেভাবে লাস্ট কয়েক বছর যেভাবে খেলছে, তারা আলটিমেটলি ডিসিপ্লিন ওয়েতে খেলছে এবং তারা একটা ফিক্সড প্ল্যানে থাকছে। অ্যান্ড জাপানের যে জিনিসটা খুব ফোকাস সেটা হচ্ছে জাপান আলটিমেটলি কাউন্টারে ভালো গোল দিতে পারবে। জাপান যেটা করবে, জাপান শুরুতে গোল নিতে চাইবে। তারা যদি একবার একটা বা দুইটা গোল নিয়ে ফেলতে পারে, তারা আলটিমেটলি ডিফেন্স করা শুরু করবে এবং লো ব্লকে খেলা আরম্ভ করবে। সো এই জায়গাটা আলটিমেটলি ব্রাজিলের জন্য কঠিন হয়ে যাবে। ব্রাজিল যদি শুরুতে কোনোভাবে কোনো ভুলে তারা যদি একটা গোল কনসিড করে ফেলে, সেই জায়গা থেকে আলটিমেটলি ব্রাজিল প্রেশারে পড়ে যাবে, চাপে পড়ে যাবে। কেননা তখন আলটিমেটলি ব্রাজিলকে যেটা করতে হবে, জাপানের যে যে ডিফেন্সটা থাকবে, যে লো ব্লকটা থাকবে, সেটাকে আলটিমেটলি ভাঙতে হবে। এখন লো ব্লক ডিফেন্সে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আপনার গোল দেওয়া খুব টাফ হয়ে যায়। ডিফেন্স ভেঙে আলটিমেটলি গোলটা দিতে হয়। অ্যান্ড সেক্ষেত্রে ব্রাজিলের ক্ষেত্রে দেখা গেছে আপনার একটা উইংসে থাকতেছে আমাদের ভিনি, আরেকটাতে থাকতেছে রায়ান। সো এখানে আলটিমেটলি ভিনির জন্য প্রেশার ক্রিয়েট হয়ে যাবে এই কারণে, যখন লো ব্লকের অ্যাগেনস্টে খেলবে তখন আলটিমেটলি বল সে ঠিকভাবে তার যে স্কিল সেটা সে ঠিকভাবে ওখানে দেখাতে পারবে না বা সেটা এক্সিকিউট করতে পারবে না। সো এইটা একটু প্রেশার হয়ে যাবে। আবার অন্যদিকে যদি জিনিসটা এভাবে চিন্তা করেন, ব্রাজিল যদি শুরুতে একটা গোল নিয়ে ফেলতে পারে, তখন জাপান যেটা চেষ্টা করবে, তারা আলটিমেটলি অ্যাটাক করে খেলবে। তখন তাদের ডিফেন্স থেকে আলটিমেটলি উঠে আসতেই হবে। সো ডিফেন্স থেকে উঠে আসলে যে পিছনে যে গ্যাপটা ক্রিয়েট হবে, ডিফেন্সের যে একটা ব্রেক পয়েন্ট থাকবে, সেটা তখন আলটিমেটলি ব্রাজিলের যে স্ট্রাইকার যারা আছে, অ্যাটাকিংয়ে যারা আছে, তারা আলটিমেটলি ভিনি, কুনিয়া এবং হচ্ছে আপনার রায়ান, তারা যে রানটা নেয়, যে ফার্স্ট রানটা করে, তারা আলটিমেটলি সেটা কাজে লাগাতে পারবে। তারা কুইক যে রানটা নেয় সেটা যখন আলটিমেটলি অ্যাপ্লাই করবে, তখন জাপানের জন্য কষ্ট হয়ে যাবে গোল কনসিড করা থেকে বেঁচে থাকাটা। সো এখানে আলটিমেটলি ফোকাস করতে হবে ব্রাজিলকে। অ্যান্ড সব থেকে যে কাজটা মেন সেটা হচ্ছে ব্রাজিলের ডিফেন্সটা ঠিক রাখা। ডিফেন্ডার যারা আছে, বিশেষ করে গ্যাব্রিয়েল মার্কিনিসের সাথে আপনার একপাশে ডগলাস সান্তোস, অন্য পাশে দানিলো, তাদেরকে আলটিমেটলি তাদের জায়গাটা ঠিক রাখতে হবে। তারা অনেক সময়ই দুই পাশ থেকে যখন উপরে উঠে যায়, তখন একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। সেই গ্যাপটার চান্সটাই নিতে চাইবে জাপান। সো এটা যদি আলটিমেটলি ঠিকঠাকভাবে তারা ধরে রাখতে পারে, তখন জাপানের জন্য গোল দেওয়াটা কঠিন হয়ে যাবে। অ্যান্ড ব্রাজিলের শুরু থেকে খুব ইজি প্রসেস হচ্ছে, তাদেরকে যেটা করতে হবে, তারা আলটিমেটলি শুরুতেই গোল দিতে হবে। তারা যদি শুরুতেই গোল দিতে পারে, তখন তাদের প্রেশারটা রিলিজ হয়ে যাবে। বাট এটা মাথায় রাখতে হবে, পুরোটা ম্যাচেই তাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। তারা কোনো সময়ই রিল্যাক্স থাকতে পারবে না। তাদেরকে ওই ছেড়ে খেলা, সেই জিনিসগুলো করা যাবে না। লাইক আপনি ২ টা গোল দিছেন, তখন চিন্তা করলেন যে হ্যাঁ, ম্যাচটা আমি উইন হচ্ছি। তখন যে আল্টিমেটলি একটু গা ছেড়ে খেলা, সেগুলো করা যাবে না। পুরোটা ম্যাচেই তাদেরকে এফোর্ট দিয়ে রাখতে হবে অ্যান্ড প্ল্যান ওয়াইজ খেলতে হবে। এখানে ব্রাজিলের জন্য একটা সুবিধা হচ্ছে, ব্রাজিলের আল্টিমেটলি এখন যারা খেলছে, এই মুহূর্তে যারা এখন পর্যন্ত খেলে ফেলছে, তারা প্রত্যেকেই তাদের পজিশনটা বুঝে গেছে, তাদের কাজটা বুঝে গেছে। সো সেই জায়গা থেকে আলটিমেটলি যেটা সুবিধা সেটা হচ্ছে, ব্রাজিলের বাকি যে প্লেয়ারগুলো আছে, যারা বেঞ্চে আছে, তারাও মোটামুটি মোটিভেট হচ্ছে যে হ্যাঁ, আমার যখন আমাকে সাব করা হচ্ছে, তখন আমার পজিশনটা এটা হচ্ছে অ্যান্ড আমি এইভাবে খেলতে হচ্ছে। সো এই জায়গা থেকে ব্রাজিল একটু এগিয়ে আছে। অ্যান্ড ব্রাজিলের সুবিধা হচ্ছে, নেইমার যেহেতু সেকেন্ড হাফে স্টার্ট করবে, সো নেইমারের আলটিমেটলি তখন তার ফুল রিদমটা সে পাবে, তখন সে চান্স ক্রিয়েট করতে পারবে। অ্যান্ড যদি নেইমার যখন উঠবে, তখন যদি ব্রাজিল যদি এগিয়ে থাকে, তখন তো নেইমারের কাজটা আরও ইজি হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আলটিমেটলি মেইন ফোকাসটা থাকবে ব্রাজিলের মিডফিল্ড কেমন করতেছে, অ্যান্ড ডিফেন্সে যারা আছে ডিফেন্ডাররা কেমন করতেছে। অন্যদিকে আমি যদি জাপানের কথা আসি, জাপান যেটা চাইবে, তারা হচ্ছে
ডি বক্সের বাইরে থেকে শটের পজিশন পেলে তারা শট করে গোল করতে চাইবে, তারা দূরপাল্লার শট থেকে গোল চাইবে, এটা তাদের একটা খুব স্ট্রং একটা জোন। তারা কর্নার থেকে সেট পিস থেকে গোল দিতে চাইবে, তাদের এটা খুব কাজে দিবে, কেননা এই ধরনের গোলগুলোই তারা আলটিমেটলি করে, অ্যান্ড এগুলো করেই তারা দেখা গেছে তারা তখন ডিফেন্সটা লো ব্লক ডিফেন্সটা শুরু করে দেয়, সেটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। অ্যান্ড তারা আলটিমেটলি যেখানে প্রবলেমটা ফেস করবে তারা হচ্ছে ব্রাজিলের অ্যাটাকিং সেটটা নিয়ে প্রবলেমটা ফেস করবে। ভিনি, কুনিয়া এবং রায়ান তিনজন যে ধরনের পারফরমেন্স লাস্ট ম্যাচে দিয়েছে সেটা যদি তারা এই ম্যাচও দিতে পারে, অ্যান্ড তারা যেভাবে অ্যাগ্রেসিভলি খেলেছে সেটা যদি করতে পারে, প্রেস করে খেলেছে সেটা যদি করতে পারে, সেটা আলটিমেটলি জাপানের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বাট আমার কাছে মনে হয় ব্রাজিল যদি তাদের প্ল্যানে ঠিকঠাক থাকে, তারা যদি সুন্দরভাবে তাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারে অ্যান্ড ফুল ফোকাস দিয়ে খেলতে পারে, অ্যান্ড আগের যে ভুলগুলো করেছে সেগুলো না করে, তাদের জন্য ম্যাচটা কঠিন হলেও তারা আলটিমেটলি জিতে নিবে। অ্যান্ড এই ম্যাচের একটা জিনিস বারবার চলে আসে, ব্রাজিল আগে জাপানের সাথে যখন লাস্ট তাদের ম্যাচ হলো, তারা সেখানে 2 গোলে এগিয়ে থেকেও 3টা গোল কনসিড করে ম্যাচটা হেরে যায়। যদিও ওই ম্যাচের সাথে এই ম্যাচের 11-এ অনেক তফাৎ আছে, ডিফেন্ডার কেউই খেলছে না এখানে, অ্যান্ড হচ্ছে গোলকিপারও অ্যালিসন ছিল না তখন। সো সেই জায়গা থেকে একটু এই দলটা মোটিভেটেড হতে পারে, বাট তারপরও ওই জিনিসটা মাথায় রেখে তাদের সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে, তাদেরকে কেয়ারফুলি খেলতে হবে, অ্যান্ড তাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আই থিঙ্ক ব্রাজিল শেষ পর্যন্ত তাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারবে এবং ম্যাচটা সুন্দরভাবে শেষ করবে। আমি যদি প্রেডিকশানে আসি, প্রেডিকশানে আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো, অ্যান্ড আমার কাছে মনে হয় ব্রাজিল হয়তো বা 2-1 অথবা 3-1 ম্যাচটা জিতে নিতে পারে। আপনার কাছে এই ম্যাচের প্রেডিকশন কী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।